নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি কিছু কাঁচা টমেটো নিয়েছি। তো আজ আমি এই কাঁচা টমেটোর রেসিপি বানাবো। আর এখানে দেখো আমি গাং মৌটি নিয়েছি, এটা গাঙের মৌটি। তো এই মৌটি মাছ দিয়ে আজকের এই কাঁচা টমেটোর রেসিপিটা আমি বানাবো। তো এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তবে আজ আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানাবো, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারো। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে মাছটা নিয়েছিলাম ওই মাছটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। পুরো মাছটা আমি দিইনি, আমি অল্প করে একটু মাছটা দিয়েছি। আমি দুবারে ভাজবো মাছটা একেবারে দিলে মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না, আর মাছগুলো ভেঙে যেতে পারে, যার জন্য আমি দুবারে ভাজবো অল্প অল্প করে। তো এখানে দেখো একটা দিক ভাজা হয়ে গেছে মাছের, তো আরও একটা দিক আমি উল্টে দিলাম। দিয়ে এইভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি একটু ভেজে নেব। তবে খুব বেশি কড়া কড়া করে কিন্তু একদমই ভাজবো না মাছগুলো। তো এখানে দেখো মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দুটো দিক ভেজে নিয়েছি, আর একদম কিন্তু কড়া কড়া করে ভাজিনি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম কড়াই থেকে। মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নেওয়ার পরে বাকি যে মাছগুলো ছিল বাকি মাছগুলো আমি একইভাবে কড়াইতে দিয়ে ভেজে নেব। তো এখানে দেখো আমি বাকি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর ছোট যেহেতু মাছগুলো এইভাবে কড়াইতে ছড়িয়ে দিলে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দেখো একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে দেখো গোটা জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই গোটা জিরে ভাজার মধ্যে আমি ছোট ছোট করে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তবে কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, হালকা লাল লাল করে একটু আমি ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প করে একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো এইভাবে কিন্তু আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার এই মশলার মধ্যে আমি যে আগে দিয়ে কাঁচা টমেটোটা নিয়েছিলাম, টমেটোটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে খুব বেশি পাতলা পাতলা কাটিনি, একটু মোটা মোটা আছে। টমেটোটাকে আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে। টমেটোটা মশলার মধ্যে দিয়ে এবার টমেটোটা আমি মশলার সঙ্গে একটু আমি কষিয়ে নেব। তো এইভাবে দেখো টমেটোটা মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু আমি কষিয়ে নিয়েছি টমেটোটাকে। শীতের সময় এই রকম কাঁচা টমেটো যে কোনো মাছ দিয়ে বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো এখানে দেখো টমেটোটা কষানো হয়ে যাওয়ার পরে এবার এই টমেটোর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী, তোমরা বেশি ঝোল খাবে না কম ঝোল সেই অনুযায়ী কিন্তু জলটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো। আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা খুলে দেখবো টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে যে আমি আগে দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম ওই ভাজা মাছটা আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছটা টমেটোর মধ্যে দিয়ে আবারও
কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মাছের সঙ্গে, যাতে মাছের মধ্যে ঝোলটাও খুব ভালোভাবে ঢোকে। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছটার সঙ্গে টমেটোটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ পরে আবারও দেখো আমি ঢাকাটা খুলে দিলাম। দেওয়ার পরে কিন্তু কাঁচা টমেটো দিয়ে আমার ছোট মাছের রেসিপিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। নামানোর আগে এবারে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি মাছটাকে নাবিয়ে নেব। এই ধনেপাতা দিলে কিন্তু এই কাঁচা টমেটো রেসিপির মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ধনেপাতাটা দেখো আমি একটু বেশি করে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের রেসিপিটা। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে দেব। দুর্দান্ত লাগে এইভাবে ছোট মাছের সঙ্গে কাঁচা টমেটো দিয়ে রান্না করে খেতে। তো এখানে দেখো আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। তো আগে যদি তোমরা এইভাবে কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের রেসিপি না খেয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।